আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। নিজের হাতের বাতি ঠিক করলেন। একবার রাতের বেলা রজা ইবনে হায়াতের সাথে কথা বলছিলেন। হঠাৎ সামনে থাকা বাতি মিটমিট করতে লাগলো। পাশেই একজন কর্মচারী ঘুমিয়েছিল। রজা বললেন, একে কি জাগিয়ে দিব? প্রিয় দর্শক, বলছিলাম হযরত উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি এর আমলের ঘটনাটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ। আমাদের এই চ্যানেলে ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। বাদশাহ উমর ইবনে আব্দুল আজিজ বললেন, ওকে ঘুমাতে দাও। রজা বললেন, তাহলে আমি উঠে ঠিক করে দেব কি? খলিফা বললেন, মেহমানদের দ্বারা কাজ করানো অসৌন্দর্য। অতঃপর তিনি নিজে উঠে গিয়ে পাত্র থেকে জৈতুনের তেল ঢেলে বাতিটি ঠিক করে ফিরে এসে বললেন, আমি যখন উঠে গেলাম তখন আমি উমর ছিলাম, আর ফিরে আসার পরেও আমি সেই উমরই রয়ে গিয়েছি। বাদশাহ উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি তিনি বাদশাহ হওয়া সত্ত্বেও নিজেকে কখনো সাধারণ মুসলমান এমনকি গোলাম বাদী থেকে উচ্চ মনে করতেন না। একবার এক কাজের লোক তাকে পাকা দিয়ে বাতাস করছিল। ইতিমধ্যে কাজের লোকের তন্দ্রায় চোখ লেগে গেল। বাদশাহ উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি পাকাটি নিজের হাতে তুলে নিয়ে তাকে বাতাস করতে লাগলেন। কাজের লোক জেগে হইচই লাগিয়ে দিল। তিনি আশ্চর্য হয়ে গেলেন। আর এই অবস্থা দেখে বাদশাহ বললেন, তুমিও তো আমার মতো মানুষ, আমার মতো তোমারও তো গরম লাগে, তাই আমি ভাবলাম তুমি আমাকে যেমন পাকা দিয়ে বাতাস করছিলে আমিও তোমাকে একটু পাকা করে দেই। সাধারণত তিনি জানাজায় শরীক হতেন এবং সবার মতো তিনিও খাটিয়া কাঁধে নিয়ে চলতে থাকতেন। একবার বৃষ্টির দিনে এক জানাজার নামাজ পড়ালেন। ঘটনাক্রমে এক মুসাফির এসে জানাজার নামাজে হাজির হলো। তার গায়ে কোনো চাদর ছিল না বা কাপড় ছিল না। খলিফা তাকে কাছে ঢেকে নিজের চাদরের একাংশ তার গায়ে জড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ। এ যদি হয় বাদশার আচার আচরণ ব্যবহার, আর আমরা তো আমাদের বর্তমান যুগে মানুষ, আমরা যদি সমাজে একটু নেতাগিরি পাই তাহলেই আমাদের যেন বাপ অন্যরকম হয়ে যায়। আমরা মানুষদেরকে মানুষই ঠিকমতে মনে করি না। বাদশাহ, রাজা বাদশাহ আগেকার তারা কিরকম বাদশাহ ছিলেন? সাহাবাদের পরেও যারা খোলাফায়ে রাশিদিন যারা ছিলেন তারাও অনেক কোটি কোটি টাকার মালিকের ছেলে ছিল, কিন্তু বাদশাহ হওয়ার পরে এত নম্র ভদ্র এমন নরম মনের মানুষ হয়ে গেলেন, একজন সাধারণ মানুষের মতো বাদশাহ নিজেকে নিজে দেখতেন। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন।